হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ঈশান ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ 21শে বৈশাখ, 5ই মে, সোমবার। ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। ঘড়িতে এখন প্রায় ওই 5:30 মতো বাজে। এখন তো ভোর 4:30-র সময় যেন মনে হয় কত সকাল হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে যখন মুখ ধুতে যাই তখন দেখি দিনের প্রথম সূর্যের ওই মৃদু লাল আলো পূব দিকের আকাশে ধীরে ধীরে পুরো আকাশটাকে লাল রঙে রাগিয়ে তুলছে। তো আমিও ঝটপট ফোনের ক্যামেরাটা অন করে নিলাম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যটাকে সামান্যভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো তারপর বাসি কাজকর্ম সেরে ছেলেকে ব্রাশ করিয়ে নিয়ে সবার জন্য চা বসিয়ে নিলাম। বরমশাই চা আর এক মুঠো মুড়ি খেয়েই রওনা দিলেন দোকানের উদ্দেশ্যে। আর তারপরই এখন ছেলেকে একটু পড়তে বসিয়েছি। ও কিন্তু বইয়ের দিকে তাকিয়ে পড়ে না, ও মনোযোগ দিয়ে এখনো পর্যন্ত পড়ে না। আসলে ছোট তো, আস্তে আস্তে হয়তো মনোযোগ করবে। ও খেলতে থাকে আর আমি পড়াগুলো মুখে বলতে থাকি, ও ওই শুনে শুনে পড়াগুলো রিপিট করে। তারপর আমি এখন দেখো চলে এসেছি মাটির রান্নাঘরে। গতকাল রাত্রিবেলা যখন খাবার খাবো বলে এসেছিলাম তখন দেখি ইঁদুরে গর্ত করেছে। এখন ওই ইঁদুরের গর্তগুলোই আমি মাটি নিয়ে এসে গর্তগুলোর মধ্যে ভরে দিয়ে আমি সমান করে নিচ্ছি। কিছু জামা কাপড়ও চুবিয়ে রেখেছি সকাল সকাল, ওগুলোকেই কাচা ধোয়া করব। কেচে নিয়েছি, এখন দেখো টিওয়েল পাম্প করে ধুচ্ছি। কথায় আছে না, সময়ের কাজ সময় না করলে তার ফলস্বরূপ হিসেবে ভোগান্তিটা খুব কঠিনভাবেই ভোগ করতে হয়। ঠিক সেই অবস্থা হয়েছে আমার। আসলে আমি কারেন্ট থাকাকালীনই জামাকাপড়গুলো কেচেছিলাম, আধা আধি ধোয়াধুয়িও করে নিয়েছিলাম। তারপর ভাবলাম ভিডিওর কিছু কাজ পেন্ডিং রয়েছে, ওগুলো সেরে আসি, তারপরে ধোবো। কিন্তু যখন ভিডিওর কাজ সেরে আসি তখন দেখি কারেন্ট নেই। তো ওই জন্য টিওয়েল পাম্প করে আমাকে জামাকাপড়গুলো শেষ অবধি ধুতে হলো। তারপর যখন স্নান সেরে এসে দেখি ছেলে আমার এদিকে কাজ বাড়িয়ে রেখে দিয়েছে। দেখো ওদিকে কিছু মাটি জমানো ছিল, ওই মাটিগুলোকেই ওর খেলনা গাড়িতে করে নিয়ে এসছে, দিয়ে গোটা দুয়ারে ছড়িয়ে ছিটিয়ে নোংরা করেছে। এবার এগুলো আমাকে পরিষ্কার করতে হলো। তারপর রান্না বান্না শুরু করে নিয়েছি। ভাত হয়ে গেছে, ওই ভাতের হাঁড়িটির গায়ে যে কালি ছিল ওগুলোই আমি মেজে নিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। এখন গোবর লাতা বুলিয়ে কড়াইতে মাটি লেপে নিচ্ছি। কড়াইতে মাটি লেপে যদি উনুনে রান্না করা হয় তাহলে খুব তাড়াতাড়ি কড়াই গা থেকে কালো কালি মাজা হয়ে যায়। সবজি তো আগেই কেটে রেখেছিলাম। তো আজকে তরকারির মধ্যে থাকছে বেগুন ভাজা, চচ্চড়ি আর সয়াবিন আলুর কষা। আর পাকা আম রয়েছে, ভাত খাওয়ার সময় কেটে নেব। তো ওই যে সব কেচেছিলাম তার মধ্যে বিছানার চাদরটা কেচেছিলাম না, ওটাই এখন কাঁচা ধোয়া করে রোদে শুকোতে দিচ্ছি। আর এই দেখো কিছু মনে পড়ছে, ওই যে কিছুদিন আগে রাত্রিবেলা কষ্ট করে কেটে 2 দিন ধরে রোদে দিয়েছিলাম আচার বানাবো বলে, কিন্তু প্রায় 4-5 দিন হয়ে গেল আচার আর আমার বানানো হয়ে উঠলো না। আসলে আজকাল মানুষের সময়ের বড্ড অভাব, কিন্তু আমার বরমশাইয়ের ঈশ্বরের আশীর্বাদে এতটাও অভাব হয়তো নেই, কিন্তু একটা ছোট্ট স্বভাব আছে জানো তো। কি বলো তো, ওই যে কিছু যদি জিনিস আনতে বলা হয় দোকান থেকে তাহলে ওনার তা মনে থাকে না। যদি বাড়ি আসার 1 মিনিট আগেও ফোন করে মনে করিয়ে দিই যে আজকে আমার অমুক জিনিসটির খুব প্রয়োজন, তুমি নিয়ে আসবে তো, কিন্তু তাও দেখবে যে ও ভুলে গেছে। বাড়ি ঢুকতে না ঢুকতেই আমাকে যদি দেখে ফেলেছে তাহলেই মাথায় বেশ ডান হাতটা দিয়ে জিভটা কামড় দিয়ে বলবে, ইস বর্ষা, তুমি যেগুলো আনতে বললে আমার একটুও মনে হলো না গো। তো এই করেই আচারের জন্য প্রয়োজনীয় যে উপকরণগুলো লাগে তা আসেনি, তাই আমগুলো আর তার সঙ্গে আমারও যে সব খাটনি খেটেছিলাম সব নষ্ট হয়ে গেল, সব বৃথা চলে গেল। কথায় আছে না, সময় থাকতে থাকতে মূল্য দাও, না হলে সব কিছুই তেতো বা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন দেখো রাত্রিবেলা খাওয়া হবে বলে তার জন্য আটা মাখিয়ে রুটি করতে লেগেছি। রুটির সঙ্গে করব সিমুইয়ের পায়েস। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।